Scholarship! Scholarship marnai! We want scholarship! Hai ke chini choba kotor chole kha! Hai ke chini choba kotor chole nai! Chini scholarship marnai! Hai ke choba kotor chole kha! We want scholarship! জানেন বর্তমানে ত্রিপুরায় প্রাকৃতিক দুর্যোগের ফলে অনেক ছাত্রছাত্রীরা অসুবিধায় আছে। এখন অনেক রিলিফ ক্যাম্পও এরকম ছাত্রছাত্রীরা আছে, কিন্তু এই প্রাকৃতিক দুর্যোগের ফলে এর আগেও আমরা যারা ছাত্রছাত্রীরা অসুবিধা আছে তাদের প্রতি আমরা সহানুভূতি জানিয়ে আজকে আমরা এখানে বিএড পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন, ইকফায়ে পড়ুয়া ছাত্রছাত্রীরা রয়েছেন। আমরা দেখতে পাই প্রত্যেক বছর, এটা একদিনের ব্যাপার না, প্রত্যেক বছর আমরা যখন ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট যে একটা স্কলারশিপ প্রদান করা হয়, প্রত্যেক বছর এটা একটা লেনদি করা হয়। এবার আমরা দেখতে পেলাম কি তাদের যে ডেটা অনুযায়ী নাকি 2023 এবং 24-এ পোস্ট ম্যাট্রিক 35,665 মতন ফর্ম অলরেডি ভেরিফিকেশন হয়েছে। তো আর প্রি ম্যাট্রিকের 12,299 মতন ভেরিফিকেশন হয়েছে। কিন্তু এই 35,000 এবং 12,000 মতন ভেরিফিকেশন হওয়ার ফলেও আজকে আমরা কি দেখতে পেলাম? আমরা দেখতে পেলাম প্রি ম্যাট্রিকে মাত্র এখানে 2,826 জনের স্কলারশিপ প্রদান করা হয়েছে। এখনও প্রায় 9,000 মতন ছাত্রছাত্রী বাকি রয়েছে। আর আমরা যদি দেখি পোস্ট ম্যাট্রিকের যদি আমরা দেখি মাত্র এই 35,000-এর ভিতরে মাত্র 14,000 মতন ছাত্রছাত্রীরা প্রদান করেছে। তো দুর্ভাগ্যের বিষয়, আপনারা জানেন রাজ্যের এরকম কঠিন পরিস্থিতিও, বিশেষ করে আমরা যারা শিডিউল ট্রাইবের অংশের আমরা ছাত্রছাত্রীরা রয়েছি, আমরা এই স্টাইপেন্ডের উপরে নির্ভর করে আমরা বিএড পড়াশোনা করতে লাগে, নার্সিং করতে লাগে। যারা এনআইটি কো, টিআইটি কো, ইকফাই কলেজও কো, টেকনিক্যাল কলেজও কো, তাদের এই স্কলারশিপের উপরে নির্ভরশীল হয়েই তারা পড়াশোনা করতে বাধ্য হয়। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, আজকে আগস্ট মাসের 27 তারিখ এখন অবধি এত হাজার হাজার স্টুডেন্ট 37,000-এর ভিতরে 70,000 ভেরিফিকেশন হওয়া সত্ত্বেও তারা এখনও স্কলারশিপ পায়নি। নেক্সট মান্থ সেপ্টেম্বরের 10 তারিখের ভিতরে বিএড এক্সাম। তো তারা কলেজ থেকে তাদেরকে প্রেশার করা হচ্ছে, যদি 10 তারিখের ভিতরে অ্যাডমিশন ফি যদি প্রদান না করা হয় তাদেরকে এক্সাম বসার জন্য তাদেরকে দেওয়া হবে না। এবং ইউনিভার্সিটি বা ইকফাই বা আলকা টেকনিক্যাল কলেজগুলোতে যদি 3rd সেমিস্টারে যদি ফি প্রদান না করা হয় বা ফি প্রদান না করা হলে মার্কশিট দেওয়া হবে না। তো এটাই দুর্ভাগ্যের বিষয়। আমাদের এই কঠিন পরিস্থিতির মধ্যে দিয়েও দাঁড়িয়ে আজকে আমরা ছাত্রছাত্রীরা এখানে একত্রিত হয়েছি এবং ওনার নিকট আমরা মিলিত হব। আমরা এখানে আন্দোলন করব। দেখা যাক, আমাদের দাবি থাকবে সেপ্টেম্বরের 15 তারিখের ভিতরে যাতে আমাদের স্কলারশিপ সমস্ত পরিষ্কার করে দেওয়ার জন্য আমরা অনুরোধ করব। কারণ আমরা জানি অক্টোবরে দুর্গাপূজা, আর দুর্গাপূজার পরে সেই আবার নতুন করে স্কিউ শুরু হয়ে যাবে। তবে একটাই লাস্টে আমি বলতে চাইবো কি, আমরা যারা তিপ্রাসা রয়েছি, আমাদের ছাত্রছাত্রীরা রয়েছি, ডিপার্টমেন্টের নাম কি? জনজাতি কল্যাণ দপ্তর। তুমি যদি জনজাতিদের কল্যাণই হও, এই নামের ব্যাখ্যা হলো তুমি কল্যাণ করো। তো তুমি কল্যাণের ক্ষেত্রে তো কোনো দেখা যাচ্ছে না, শুধু ছাত্রছাত্রীদের হয়রানিই ভুগতে হচ্ছে। এটা হলো সমস্যা। মূলত এই দাবিগুলো নিয়ে আজকে আমরা ট্রাইবাল ওয়েলফেয়ারের নিকট এখানে দলনায় আমরা মিলিত হয়েছি।